বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখেছি একেবারে টানটান উত্তেজনা, যেখানে অবশেষে সায়ন্তনের আসল মুখোশ খুলে গেল সবার সামনে। খেয়াকে বন্দি করে নির্যাতন করার সময় হাতে হাতে ধরা পড়ে যায় সেই ঋষা এবং উজির কাছে। আর এরপরই শুরু হয় গল্পের এক নতুন মোড়। এবার চলুন জেনে নেওয়া যাক আগামী পর্বে কি কি হতে চলেছে। সায়ন্তনকে ধরে ফেলার পর ঋষি আর এক মুহূর্তে দেরি করেনি, সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে উপস্থিত হয় সেই বাড়িতে। সায়ন্তন তখন সম্পূর্ণ ভেঙে পড়েছে, তার মুখে চোখে স্পষ্ট ভয়। সে বুঝে গেছে এবার আর রক্ষে নেই। পুলিশ তাকে হাত করা পরে নিয়ে যেতে গেলে সে হঠাৎই করে চিৎকার করে বলতে শুরু করে, আমি একা নই, আমি যা করেছি তার পেছনে আরো বড় কেউ আছে। এই কথাটা শুনে একেবারে হতবাক হয়ে যায় সবাই। ঋষি অবাক হয়ে যায়, সে ভাবে তাহলে কি এর পেছনে আরো বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। অন্যদিকে খেয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থা খুব একটা ভালো না হলেও মানসিকভাবে সে সম্পূর্ণ ভেঙে পড়েছে। বারবার সে একই কথা বলছে, আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। নিশা খেয়ার পাশে বসে তাকে সাহস দেওয়ার চেষ্টা করে। উজি ও সেখানে উপস্থিত থাকে, কিন্তু তার চোখে মুখে যেন অন্যরকম একটা চিন্তা, মনে হচ্ছে সে যেন কিছু লুকোচ্ছে। এদিকে থানায় গিয়ে যাওয়ার পর সায়ন্তনের জেরা শুরু হয়। প্রথমে সে কিছুই বলতে চায় না, কিন্তু পুলিশের কঠোর জিজ্ঞাসাবাদে ধীরে ধীরে সে ভেঙে পড়তে শুরু করে। সে জানায় অনেকদিন ধরেই সে খেয়াকে টার্গেট করেছিল, কিন্তু সে একা কাজ করেনি, তার সঙ্গে আরো একজন ছিল যে তাকে সব তথ্য দিত এবং পরিকল্পনা করে দিত। এই রহস্যময় ব্যক্তির পরিচয় জানতে চাইলে সায়ন্তন প্রথমে চুপ করে যায়, কিন্তু এরপর সে একটি নাম বলে, যেটা শুনে পুলিশ অফিসার চমকে ওঠে। আর এখানেই গল্পে আসে এক নতুন টুইস্ট। অন্যদিকে ঋষি ফিরে আসে বাড়িতে, কিন্তু তার মনে অদ্ভুতভাবে অস্থির হয়ে আছে। সে বুঝতে পারছে ঘটনা এখানেই শেষ নয়, বরং আসল খেলা এখন শুরু। নিশা এসে তাকে বলে, তুমি কি মনে করো সব শেষ হয়ে গিয়েছে? ঋষি তখন বলে, না, আমার মনে হচ্ছে আমরা শুধু উপরের স্তরটাই দেখেছি, ভেতরে আরো অনেক কিছু লুকিয়ে আছে। এদিকে উজি একা বসে থাকে নিজের ঘরে। তার ফোনে একটা অজানা নম্বর থেকে কল আসে। সে কলটা রিসিভ করে চুপচাপ শুনতে থাকে, তারপর ধীরে ধীরে বলে, সবকিছু প্লেয়ার মতোই চলছে। এই দৃশ্য দেখে বোঝা যায় উজির মধ্যেও কিছু একটা রহস্য আছে। পরের দিন সকালে হাসপাতালে খেয়া কিছুটা সুস্থ হয়, কিন্তু সে একটা অদ্ভুত কথা বলে। সে বলে তাকে যখন বন্দি করে রাখা হয়েছিল তখন সে আরেকজনের কণ্ঠস্বর শুনেছে, যে লোকটা সায়ন্তনের থেকেও বেশি ভয়ঙ্কর। এই কথাটা শুনে আবার নতুন করে সন্দেহ শুরু হয়। ঋষি ঠিক করে সে নিজে এই রহস্যের শেষ পর্যন্ত যাবে। সে পুলিশের সাহায্য নিয়ে তদন্ত শুরু করে, কিন্তু তদন্ত করতে গিয়ে তারা খুঁজে পায় কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ, যেগুলো সরাসরি নির্দেশ করছে এক প্রভাবশালী ব্যক্তির দিকে, কিন্তু সেই ব্যক্তিকে। এদিকে শহরের হঠাৎ করে একটি নতুন চরিত্রের আগমন ঘটে, একজন রহস্যময় মানুষ যার আচরণ, কথাবার্তা আর সবই অদ্ভুত। সে সরাসরি ঋষির সঙ্গে দেখা করে এবং বলে, তুমি যে খুঁজছ সেটা তুমি ভাবছো তার থেকে অনেক বড়। ঋষি অবাক হয়ে যায়, সে জিজ্ঞাসা করে, আপনি কি? লোকটি হেসে বলে, সময় জানতে পারবে। এরপর থেকে শুরু হয় এক নতুন অধ্যায়। ঋষা ধীরে ধীরে বুঝতে পারে উজি কিছু একটা লুকোচ্ছে। সে উজিকে প্রশ্ন করতে শুরু করে, কিন্তু উজি সবকিছু এড়িয়ে যায়। এক রাতে নিশা চুপি চুপি উজির ঘরে ঢুকে তার ফোন চেক করতে গিয়ে কিছু ভয়ঙ্কর তথ্য পায়। সেখানে কিছু ছবি আর মেসেজ থাকে, যেগুলো প্রমাণ করে উজি আগে থেকেই সায়ন্তনের সঙ্গে যোগাযোগ ছিল। নিশা একেবারে স্তব্ধ হয়ে যায়, তাহলে কি উজি পুরো ঘটনার পেছনে? অন্যদিকে পুলিশ সায়ন্তনের দেওয়ার তথ্য অনুযায়ী সে রহস্যময় ব্যক্তিকে খুঁজতে শুরু করে, কিন্তু সে যে কোনো কথাও নেই, কোনো রেকর্ডও নেই, কোনো পরিচয় নেই। সবকিছু মিলিয়ে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। শেষ দৃশ্যে দেখা যায় সেই রহস্যময় ব্যক্তি একা একা বসে আছে অন্ধকারে। তার সামনে একটি ছবি, ঋষি, নিশা আর খেয়ার ছবি। সে ধীরে ধীরে বলে, খেলা এখনো বাকি। আর এখানেই শেষ হয় পর্বটি। বন্ধুরা, তাহলে বুঝতেই পারছো আগামী পর্বে আসছে বড় ধামাকা। উচিত আসল সত্যিকে প্রকাশ পাবে। সেই রহস্যময় ব্যক্তি কে? খেয়া কি স্বাভাবিক জীবনে ফিরতে পারবে? সব প্রশ্নের উত্তর পেতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটিতে ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে কোনো আপডেট মিস করতে না হয়। ধন্যবাদ সবাইকে।